নিজের হক অন্যের প্রাপ্য এবং অধিকারকে পূর্ণরূপে প্রদান করার নাম ব্যক্তিগত ইনসাফ। তাই সামাজিক প্রতিটি খাত থেকে তার উপকৃত হওয়ার অধিকার রয়েছে। এই কারণে আমরা দেখি যে চুরি, ডাকাতি, হাইজ্যাক, ছিনতাই, চাঁদাবাজি ইত্যাদি, এগুলি সব হচ্ছে ক্ষতিগ্রস্ত ব্যক্তি হওয়ার অন্যতম মাধ্যম, আর এই জন্য এগুলোকে জুলুম বলা হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা নিসা 4 নম্বর সূরা 135 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম। হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো, আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হিসেবে, যদিও সেটি তোমার বা তোমাদের নিজেদের বিরুদ্ধে যায়। বলছিলাম ব্যক্তিগত জীবনে ইনসাফ কায়েম করার কথা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন যে তোমরা শব্দের ক্ষেত্রে অটল থাকো, অবিচল থাকো, ইনসাফ করো, ন্যায়নিষ্ঠভাবে থাকো, যদিও সেটা তোমার নিজের বিরুদ্ধে যায়, তোমার নিজেদের বিরুদ্ধে যায়। আল্লাহ তাআলা কেন বলছেন ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও সেটা তোমার নিজের বিরুদ্ধে যায়? ধরেন আপনি রাস্তায় চলতে গিয়ে একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছেন, আর তখন দোষটা ছিল আপনার। হয় না এরকম যে রাস্তায় চলতে গিয়ে অনেক সময় আমরা বিভিন্ন বাচ্চার গায়ে অথবা মুরব্বী হোক অথবা যে কোনো মানুষের মানুষ হোক না কেন, অথবা আরেকটা গাড়ির সাথে আমার গাড়িকে লাগিয়ে দেয়, ভুলটা অনেক সময় নিজের হয় না? তো মানুষ যখন একত্রিত হয়, ভুলটা যখন নিচে ছিল, মানুষ যখন একত্রিত হয়, তখন কি আমরা নির্দ্বিধায় এটা স্বীকার করি যে ভুলটা আমার ছিল? আমরা কিন্তু এটা করতে পারি না, তখন আমাদের ইনসাফটা থাকে না। ভুলটা যে আমারই ছিল তখন সেটা আমরা বলতে পারি না, তখন আমরা চেষ্টা করি ওই ব্যক্তির উপরে কিভাবে দোষটা চাপিয়ে দেওয়া যায়। এক ড্রাইভার আরেক ড্রাইভারের উপরে কিভাবে দোষটা চাপিয়ে দিতে পারে, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির উপরে কিভাবে দোষটা চাপিয়ে দিতে পারে, এই চিন্তা চেতনা নিয়ে আমরা থাকি। তাৎক্ষণিকভাবে আমরা ইনসাফ করতে পারি না। সম্মানিত উপস্থিতি, অথচ আল্লাহ তাআলা বলছেন কি যে যদিও ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও সেটা তোমার নিজের বিরুদ্ধে যায়, ওয়ালাউ আলা আনফুসিকুম, তোমার নিজের বিরুদ্ধে গেলেও তুমি কি করো? সেখানে ইনসাফ করো। তাহলে আমি সেখানে ইনসাফ করতে পারি না। এরপরে ধরুন আপনার স্ত্রীর সাথে আপনার ঝগড়া হয়েছে, বড় ধরনের, তখন দরবার বা প্রতিবেশীর মধ্যে আছে অনেক মুরব্বীরা আসে, হয়তো আপনার শ্বশুর বাড়ি থেকেও লোকজন আসে, আপনার নিজের লোকজন আসে, আপন ব্যক্তি আসে এটার একটা সমাধান নেওয়ার জন্য। তখন কি সেখানে যে স্বামী সে ইনসাফ করতে পারে, অথবা যে স্ত্রী সে ইনসাফ করতে পারে না? অনেক সময় দেখা যায় দোষটা নিজে থাকলেও স্ত্রীর উপরে দোষটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। এখানে তার ইনসাফ বলতে যে একটা বিষয় রয়েছে, এটা তার মনে থাকে না। সে কিভাবে স্ত্রীকে দোষারোপ করতে পারবে, ছোট করতে পারবে, হেয় প্রতিপন্ন করতে পারবে, অপমান করতে পারবে, সেই চিন্তা নিয়ে থাকে। অথবা তার ফ্যামিলি থেকে, তার ঘর থেকে তার পিতামাতা তাকে শিখিয়ে দেয় যে দরবারের মধ্যে ওই মেয়ের মধ্যে তুমি এইভাবে কথা বলবে, তাহলে তুমি চিনতে পারবে, আর তুমি ঠকবে। মানে সে ইনসাফ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, দুইজন মানুষ যখন যে কোনো কারণে ঝগড়াতে লিপ্ত হয়, ধরুন আমার সাথে আপনার ঝগড়া হয়েছে আজ থেকে 1 বছর বা 6 মাস 3 বছর আগে, এখন যে কোনো কারণে হোক আপনি আরেকজন ব্যক্তির সাথে ঝগড়াতে লিপ্ত হয়েছেন আজকের এই দিনে, তখন আমি চিন্তা করি যে আপনি তো আমার সাথে আজ থেকে 1 বছর আগে এই বিষয়ে আমার সাথে আপনি ঝগড়া করেছেন, তখন আমি কি করি? ওই ব্যক্তির পক্ষ নিয়ে যাই, আমি আপনার বিপক্ষে থাকি। এখানে আমি তখন আর ইনসাফ করতে পারি না। মানে দুইজনের ঝগড়া লেগেছে, দুইজনের যে কোনো একজনের সাথে আপনার 2 মাস 6 মাস আগে ঝগড়া হয়েছিল, এই দুইজন যখন ঝগড়াতে লিপ্ত হয়, তখন যদি আপনাকে সেখানে দেওয়া হয় যে এটার একটা ফয়সালা করার জন্য, আপনি কি করেন? সেখানে গিয়ে ওই দুইজনের মধ্যে ফয়সালা সঠিকভাবে না করে, ইনসাফপূর্ণ ফয়সালা না করে আপনি একটা পক্ষপাতিত্ব দেন। কেন? কারণ আপনি জানেন যে
প্রতিষ্ঠা করবে। সম্মানিত উপস্থিতি, আপনার মায়ের সাথে আপনার স্ত্রীর ঝগড়া হতে পারে, আপনার মায়ের সাথে অথবা আপনার পিতামাতা একে অপরের সাথে ঝগড়া হতে পারে। ঠিক অনুরূপভাবে আপনার প্রতিবেশীর মধ্যে কারোর সাথে আপনার ছেলে সন্তানের ঝগড়া হতে পারে। আমরা অনেক সময় দেখি না 10 টাকা এখানে যাচাই বাছাই না করে আমার সন্তানের গায়ে হাত তুলেছে, এখানে এই কথা বলে আমরা আরেক ব্যক্তির সাথে ঝগড়াতে লিপ্ত হয়ে যায়, মানে আমরা ইনসাফ করতে পারি না। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও তোমার নিজের বিরুদ্ধে যায় তারপরে তুমি সেখানে ইনসাফ প্রতিষ্ঠা করো। এই মর্মে একটা হাদিস আপনাদেরকে উল্লেখ করি। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন সালাতুন মান জামাআহুন্না ফাকাদ জামাআ, তিনটি বৈশিষ্ট্য যে নিজের মধ্যে একত্রিত করতে পারবে, তিনটা বৈশিষ্ট্য যে ব্যক্তি নিজের মধ্যে একত্রিত করতে পারবে ফাকাদ জামাআ, ফাকাদ জামাআল ঈমান, তাহলে ওই ব্যক্তির মধ্যে ঈমান একত্রিত থাকবে। যার মধ্যে তিনটা বৈশিষ্ট্য একত্রিত থাকবে তার মধ্যে ঈমানের যে বৈশিষ্ট্যগুলি থাকা উচিত ওইগুলো থাকবে। আল্লাহ আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তার মধ্যে প্রথম হচ্ছে আল ইনসাফু ফি নাফসি, প্রথম হচ্ছে যে নিজের মধ্যে ইনসাফ কায়েম করতে পারবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে। যে ব্যক্তি নিজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে তার মধ্যে ঈমান থাকবে, ঈমান প্রতিষ্ঠিত থাকবে, ঈমানের মধ্যে জং ধরবে না ওই ব্যক্তির মধ্যে। সহিহ বুখারী 28 নম্বর হাদিস, তিনি বলেন অর্থাৎ নিজের ক্ষেত্রে ন্যায় বিচার করা, সুবিচার করা, এটা হচ্ছে ইনসাফ করার অন্যতম মাধ্যম। আপনি ভালো নাকি মন্দ নিজের সুবিচার নিজেই করুন। সমাজে এমন বহু মানুষ আছে যারা নিজেরা অনেক ধরনের পাপের মধ্যে লিপ্ত থাকি, অনেক অন্যায় করি, অবিচার করি, কিন্তু অন্যের সামান্য থেকে সামান্য পান থেকে চুন খসলে তার পিছনে আমরা পড়ে যাই। নিজে অনেক ধরনের পাপ করি, অনেক পাপে লিপ্ত থাকি, কিন্তু যেই না মাত্র ফেসবুকে হোক অথবা অনলাইনে হোক অথবা অফলাইনে হোক কারো কোনো একটু দূর দেখি, তখন আমরা তার পিছনে পড়ে যাই। তার মানে আমরা এখানে ইনসাফ করতে পারি না। যে ব্যক্তি প্রকাশ্যে ব্যভিচার করেছে ওই ব্যক্তি আবার গোপনে একজনের ব্যভিচার করেছে, সেখানে বিচার করতে যায়, তার মানে সে ইনসাফ করতে পারেনি, নিজের উপরও সে সুবিচার করতে পারেনি। সম্মানিত উপস্থিতি, ইনসাফ আমাদেরকে করতে হবে এবং কি ফেরাউনের উপরে ইনসাফ করতে হবে। আপনি বলবেন ফেরাউনের উপরে কিভাবে ইনসাফ করব? সম্মানিত উপস্থিতি, আপনি যখন বক্তব্যের মাঠে যাবেন, আপনি যখন আলোচনা করতে যাবেন, আপনি যখন কথা বলতে যাবেন, ফেরাউনের নামে যখন বানিয়ে বানিয়ে কথা বলবেন তখন সেটা হবে অবিচার, সেটা হবে অন্যায়, সেটা হবে জুলুম। আপনি ফেরাউনের নামে যখন কোনো কথা বলবেন সেটাও আপনি বানিয়ে বানিয়ে বলতে পারবেন না। কোরআন হাদিসে যা রয়েছে সেটাই আপনাকে বলতে হবে, সেটাই হবে ইনসাফ। ফেরাউন যেটা করেনি, ফেরাউন যেটা বলেনি, আপনি যদি মিথ্যা কথা বানিয়ে বানিয়ে ফেরাউনের নামে চালিয়ে দেন সেটা হবে অবিচার, সেটাই হবে জুলুম। তার মানে এখন আপনাকে ইনসাফ করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে। আল্লাহ তাআলা বলেন, সম্মানিত উপস্থিতি, তাহলে কাফের হোক, মুশরিক হোক, মুনাফিক হোক, যে যেখানে রয়েছে, সাধারণ যে কোনো ব্যক্তি হোক না কেন, রাষ্ট্রের কোনো ব্যক্তি হোক, দায়িত্বশীল কোনো ব্যক্তি হোক অথবা সমাজের সবচেয়ে অবহেলিত ব্যক্তিটা হোক, তার উপরে আপনাকে ইনসাফ কায়েম করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও তোমার নিজের বিরুদ্ধে যায় তারপরে তুমি সেখানে ইনসাফ প্রতিষ্ঠা করবে। আপনি হোটেলে চাকরি করেন, আপনি সেখানে ইনসাফ করতে হবে। একজন মানুষ 10 টাকা বেশি দিয়েছে বলে আপনি তাকে এক বাটি খানা বেশি দিবেন, এটা চলবে না। সেখানে আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আপনি একজনের কাজে গিয়েছেন, কৃষি কাজ করেন, একজনের কাজে গিয়েছেন, সেখানে আপনি ইনসাফ করতে হবে। ইনসাফ প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি সেক্টর রয়েছে। একজনের উপরে জুলুম করে আর একজনের উপরে অবিচার করতে পারবেন না। আল্লাহ তাআলা তাই বলছেন ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও সেটা তোমার নিজের বিরুদ্ধে যায় তারপরেও তুমি ইনসাফ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না যুলমাতুল ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে অন্ধকারের অনেক কারণ হয়ে যাবে, অনেক কারণে মানুষ কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাবে। ইন্না যুলমাতুল ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে মানুষ অনেক কারণে আসামি হয়ে যাবে, অনেক জুলমের শিকার
এই কারণে যে দুনিয়াতে অনেক ধরনের অন্যায় অবিচার মানুষের উপরে করে। সম্মানিত উপস্থিতি, তাহলে এক নম্বর হচ্ছে নিজের নফসের উপরে ইনসাফ প্রতিষ্ঠা করা, দুই নম্বর হচ্ছে পরিবারে ইনসাফ কায়েম করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, আল্লাহ তাআলা বলেন যে ইনসাফ করো যদিও তোমার পিতামাতার বিরুদ্ধে যায়, যদিও তোমার প্রিয় ব্যক্তিদের বিরুদ্ধে যায়। অনেক সময় মানুষ পিতামাতার বিরুদ্ধে গেলে অথবা সন্তান সন্ততির বিরুদ্ধে গেলে ইনসাফ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। একদা নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার মা একবার আমার পিতাকে বললেন যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে একটু জানিয়ে দেন, খবরটা পৌঁছিয়ে দেন, আমরা নোমানকে কিছু জিনিস উপহার দিতে যাচ্ছি, আপনি তাকে একটু আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু সাক্ষী হিসাবে বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পিতা গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বলেন আল্লাহর রাসূল আমি আমার সন্তানকে এই জিনিসটা দিতে চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে আপনি একটু সাক্ষী থাকেন, আমি আমার সন্তানকে এই জিনিসটা দিচ্ছি। রাসূল যেহেতু রাসূলকে সাক্ষী হিসেবে রাখতেছেন, তার মানে বিষয়টা জিনিসটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা বুঝতে পেরে তিনি বললেন যে তুমি কি তোমার আর সন্তান আছে? বলছে হ্যাঁ আছে। ওই ছেলে সন্তানদেরকে কি তুমি এটা দিয়েছো বা এই সমপরিমাণ জিনিস তাদেরকে দিয়েছো? লোকটি বলছেন যে না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শোনো, আমি যে ব্যক্তি জুলুম করে এই জুলুমকারীর সাক্ষী আমি হতে পারবো না। তুমি তাকে যতটুকু দিচ্ছ সমপরিমাণ তাদেরকে দিয়ে আসো। তার মানে হচ্ছে আপনি যখন জমি জমা বন্টন করবেন, এক ছেলেকে বেশি দিয়ে দিবেন, গোপনে হোক অথবা প্রকাশ্যে হোক, আর বাকিগুলোকে কম দিবেন। আল্লাহ নবী বলেছেন যে এটা হবে জুলমের অন্তর্ভুক্ত। এক সন্তানকে অথবা একটা মেয়েকে দিয়ে দিবেন আর বাকিগুলোকে হাতছাড়া করবেন, এটা চলবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করেছেন।